হাদিস শরীফ আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানা ইয়ামশি ফিস সুকি ওয়া ইয়াকুলু আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতা 60 ওয়ালা ইমারাতু সিবিয়ান। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার কাছে ফরিয়াদ দিচ্ছি। আবু হুরায়রা ওই সময় বাজারের মধ্যে, তিনি বলছেন, কানা ইয়ামশি ফিস সুকি, আমি ওই সময়ে বাজারের মধ্যে চলাফেরা করছি, হাঁটাচলা করছি। তিনি বলছেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতু 60, আল্লাহ আপনি আমাকে 60 হিজরি পর্যন্ত দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখবেন না। 60 হিজরি পর্যন্ত দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখবেন না। কেন? আল্লাহ রাসূলের ওই সাহাবী বলছেন, ওয়ালা ইমারাতুস সিবিয়ান, ও আল্লাহ, ইমারাতুস সিবিয়ান মানে যুবক ব্যক্তির শাসনকাল। আল্লাহ আপনি আমাকে যুবক ব্যক্তির শাসনকাল পর্যন্ত দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। কে বলছেন? আবু হুরায়রা। কেন বলছেন এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের সাহাবী একই রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। তিনি বলছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফাহু আউযু বিল্লাহি মিন ইমারাতিস সিবিয়ান। ও রব্বুল আলামিন, আমি আপনার কাছে ইমারাতুস সিবিয়ান, যুবক শাসক থেকে আমি আপনার দরবারে আশ্রয় চাই। আমি আপনার দরবারে চলে যাওয়ার জন্য আপনার কাছে ফরিয়াদ দিচ্ছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। যখন আবু হুরায়রা বারবার ইমারাতুস সিবিয়ান 60 হিজরি থেকে যখন ধারা চাচ্ছেন আল্লাহর কাছে, তখন আল্লাহ রাসূলের যারা সাহাবী আছেন তারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করলেন, ক্বালু ওয়া মা ইমারাতুস সিবিয়ান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত সাহাবীরা প্রশ্ন করলেন, ও আবু হুরায়রা, 60 হিজরিটা 60 হিজরি থেকে এবং ইমারাতুস সিবিয়ান থেকে তুমি আবু হুরায়রা পালা চাচ্ছ, কারণ কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 60 হিজরিতে এমন একটা শাসক প্রতিষ্ঠিত হবে, যে শাসক যুবক শাসক হবে, যারা আহলে বাইত রাসূলকে কষ্ট দেবে, যারা আহলে বাইত রাসূলদেরকে কারবালার জমিনের মধ্যে শহীদ করবে, তারা এমন পছন্দ হবে, তারা এমন জালেম হবে, তারা 6 মাসের শিশুকেও তারা ছাড় দেবে না। জোরে বলি নাউযুবিল্লাহ। 6 মাসের বাচ্চাকেও তারা কি দিবে না? ছাড় দেবে না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে সাহাবায়ে কেরামদেরকে বলছেন ক্বালা ইন আতা'তুমুহুম হারামতুম, যদি তোমরা ওই 60 হিজরির মধ্যে যে যুবক শাসন পরিচালনা করবে, যদি তোমরা ওই শাসককে যদি মান্য করো, মেনে থাকো, ওই শাসক তোমাদেরকে ধ্বংস করে দেবে। শুধু তোমাদেরকে ধ্বংস করবে সেটা না, ফি দীনিকুম, আল্লাহ রাসূলের আনিত ধর্ম প্রতিষ্ঠা করেছেন, ওই ধর্মকে ওই যুবক ধ্বংস করে দেবে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। ওই যুবক ওই দিনকে কি করে দেবে? ধ্বংস। এবার বলছেন, ওয়াইন আসাইতুমুহুম মাখলুকুহুম, আর যদি তোমরা ওই শাসকের বিরুদ্ধে যাও, ওই শাসককে অমান্য করো, তাহলে তোমাদেরকে সে কতল করবে, ধ্বংস করে দেবে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। মানলে তোমাদেরকে ধ্বংস করে দেবে, তোমাদের দিন ধ্বংস করে দেবে, আবার না মানলে তোমাদেরকে ধ্বংস করে দেবে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। 60 হিজরিতে যখন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হবে, এবার ইয়াজিদ যখন জোর করে শাসন বার নিলেন, 3 বছর 6 মাস ইয়াজিদের শাসনকাল ছিল। জুড়ে বলি নাউযুবিল্লাহ। ওই ইয়াজিদ
যখন সেই শাসনভারের দায়িত্ব নিলেন, উসমান বিন মুহাম্মদ বিন আবু সুফিয়ানকে মদিনার গভর্নর নিযুক্ত করলেন। জুড়ে বলি নাউজুবিল্লাহ। কাকে? উসমান বিন মুহাম্মদকে তিনি মদিনার গভর্নর নিয়োগ করে এবার বললেন যে ইমাম হুসাইনের যারা আপনার শুভাকাঙ্ক্ষী ছিল, ইমাম হুসাইনের যারা শুভাকাঙ্ক্ষী ছিল, তাদের কাছ থেকে জোরপূর্বক বায়াত তলব করো, তাদের কাছ থেকে জোরপূর্বক বায়াত গ্রহণ করো। যদি বায়াত গ্রহণ না করে তাদের উপরে অত্যাচার চালাও, অত্যাচারের স্টিম রুলার চালাও। জুড়ে বলি নাউজুবিল্লাহ। তো সে কি করলো? সে এজিদ মদিনায়ে পাকের মধ্যে সর্বপ্রথম আক্রমণ শুরু করে দিল। নাউজুবিল্লাহ বলেন না। যে এজিদকে যারা রহমতুল্লাহি আলাইহি বলে, যারা এজিদের পক্ষ নিচ্ছে, সেজন্য এজিদকে কেন আমরা পছন্দ করি না, এজিদকে কেন আমরা লানত করি, এজিদের পক্ষে আবার আল্লাহ আছেন কিনা, এজিদ শরীয়তের ভিতরে না শরীয়তের বাইরে, আমি সেই জিনিসটা আপনাদেরকে বোঝাতে চেষ্টা করছি। আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। তো এজিদ যখন মদিনায় বায়াত তলবের জন্য চেষ্টা করলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সাহাবী, ওনাকে যখন জোর করে যখন বায়াত নেওয়ার জন্য চেষ্টা করলেন, তখন তিনি পবিত্র মদিনায়ে মুনাওয়ারা থেকে মক্কায়ে মুকাররমায় চলে গেলেন হিজরত করে। কেন? যেহেতু উনি রাসূলের বড় সাহাবী, ইমাম হুসাইনের শুভাকাঙ্ক্ষী, উনি বলতেছে ইমাম হুসাইনকে তো ধ্বংস করে দিয়েছি, ইমাম হুসাইনকে তো শহীদ করে দিয়েছি, এরপরে যদি আব্দুল্লাহ ইবনে জুবাইরের কাছ থেকে বায়াত নিতে পারি, তাহলে সমস্ত মক্কা মদিনার মানুষ আমার কন্ট্রোলে চলে আসবে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। কে বলতেছেন? এজিদ। তো এখন যখন মদিনায় যখন প্রেরণ করলেন, মদিনার যারা মানুষ আছে তারা তাদেরকে, এজিদদেরকে মদিনায় যখন ঢুকতে দিলেন না, এজিদের লোকজনদেরকে যখন মদিনায় ঢুকতে দিলেন না, তারা এমন ভাবে মদিনা শরীফের মধ্যে আক্রমণ করলেন যে মদিনা শরীফের মধ্যে আমার রাসূলের সাহাবী, আমার রাসূলের তাবী এবং ছোট ছোট মাসুম বাচ্চারা, মদিনা শরীফের মহিলারা যারা ছিলেন, তাদের উপরে তারা একেবারে এমন অত্যাচার করেছে, 10,000 সাহাবী, তাবী, আনসার, মুজাহিদ, মদিনার শিশু পর্যন্ত তারা হত্যা করেছেন। জুড়ে বলি নাউজুবিল্লাহ। কয় হাজার? 10,000। 10,000 মুসলমানদেরকে এজিদ কি করেছিল? হত্যা। শুধু 10,000 মুসলমানকে হত্যা করে নাই, সেখান থেকে আপনি গুনে গুনে 700 হাফেজে কোরআন, যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন হেফজ ছিল, কে এজিদের নির্দেশে কি করা হলো? হত্যা করা হলো। জুড়ে বলি নাউজুবিল্লাহ। কার নির্দেশে? বলেন না, কার নির্দেশে? এজিদের নির্দেশে। এখন আল্লাহ রাসূলের হাদিস হলো, বলছেন যে ব্যক্তি আমার মদিনাবাসীদেরকে, মদিনার মানুষদের সাথে, আমার আহলে বাইত বলেন নাই, মদিনার মানুষের সাথে, মদিনার সাথে দুশমনি করবে বা বিদ্বেষ রাখবে, সে কখনো মুসলমান হতে পারে? এটা আল্লাহ রাসূলের হাদিস। যে ব্যক্তি মদিনাবাসীদের সাথে দুশমনি করবে, যে ব্যক্তি মদিনাবাসীদের সাথে আপনার বিদ্বেষ রাখবে, সেই ব্যক্তি, আল্লাহ রাসূল বলছেন, আপনার লবণকে যেমন পানিতে দেওয়ার সাথে সাথে নিশ্চিহ্ন হয়ে যায়, কোন ব্যক্তি যদি মদিনা এবং মদিনাবাসীর সাথে বিদ্বেষ রাখে, সাথে সাথে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস। এই হাদিস মোতাবেক এজিদ পরবর্তীতে, এজিদ সহ এজিদের যত প্রেতাত্মা ছিল, কুকুর ছিল, সবাই 3 বছরের মধ্যে একেবারে ফিনিশ, ধ্বংস হয়ে গেছে। সবাই বলে সুবহানাল্লাহ। 3 বছরের মধ্যে মুক্তার সাকাফি নামের একজন ব্যক্তি, আল্লাহ রাসূলের মুহাব্বত যার অন্তরে ছিল, ওই ব্যক্তি যখন এজিদের পরে ক্ষমতায় আসলেন, এজিদ সহ সমস্ত প্রেতাত্মাদেরকে 3 বছরের মধ্যে ওই মুক্তার সহি একেবারে নিধন করে দিলেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে, যে মুক্তার সহি আহলে বাইত রাসূলের প্রতিশোধ নিয়েছিলেন, তাদেরকে হত্যা করেছিলেন, শেষে এসে উনি একেবারে ভুলবশত, তার তকদিরে হয়তো এটা ছিল, সে নবী দাবি করে বসলো, যার কারণে
তাকে মুসলমানেরা ছেড়ে দিতে বাধ্য হলো। সে কি হয়ে গেলেন? মুরতাদ হয়ে গেলেন। জুড়ে বলি নাউজুবিল্লাহ। এটা আমার আল্লাহর ফয়সালা, বাকিটা যেটা করবেন। তো আমি বোঝাতে চাচ্ছি এটা, যে ব্যক্তি মদিনা শরীফের মধ্যে আক্রমণ করে 10,000 মানুষকে হত্যা করেছে, মদিনার অধিবাসীদেরকে হত্যা করেছে, 700 কুরআনের হাফেজকে হত্যা করেছে এবং শিশুদেরকে হত্যা করেছে, সে কি কখনো মুসলমান হতে পারে? বলেন না নাউজুবিল্লাহ। তো দর্শক, সালাত নিয়া सलाम लिया आपकी बरकत ने मारा या नबी, दिल हुआ गमों से दोबारा या नबी सलात लिया। এজিদ কত পাপিষ্ঠ ছিল, এটা আপনাদেরকে যদি বলতে যাই, আপনারা এই হাদিস কানা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূলের সাহাবী হযরত সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দেখতে মুহাম্মদ রাসূলের মতো ছিলেন। ওই সাহাবী মদিনা শরীফের অধিবাসী ছিলেন। যে সময় ইয়াজিদের নির্দেশে আপনার সমস্ত মদিনাবাসীদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, ওই সময় আল্লাহর রাসূলের ওই সাহাবী হযরত সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের নববীর মধ্যে পাগল বেশে চিৎকার করে সুবহানাল্লাহ। মদিনা শরীফের মধ্যে তিনি ইয়াজিদের নির্দেশে মদিনা শরীফের দরজা বন্ধ করে দিয়েছিলেন, মসজিদের দরজা বন্ধ করে দিয়েছিলেন, আমার নবীর জিয়ারত বন্ধ করে দিয়েছিলেন। সমস্ত মানুষকে বলছে যারা মদিনা শরীফের আশেপাশে থাকবে তাদেরকে কতল করা হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তো তারা কি করেছিলেন? তারা যে সুদূর ইরাক থেকে মদিনার জমিনে এসেছেন, আসার সময় যে ঘোড়া নিয়ে এসেছিলেন, সেই ঘোড়াকে তারা বেঁধেছিলেন মসজিদে নববীর ভিতরে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই এলাকার কোনো মানুষ যদি সেটা মুসলমান না হোক, এটা মুসলমান দাবি করে, সেটা যদি আপনার কোনো আপন ভাইও যদি হয়, আপনার কোনো পীর ভাইও যদি হয়, যদি কোনো ব্যক্তি যদি মসজিদে এনে যদি আপনার গরু ছাগল বা ঘোড়া যদি বাঁধে, আপনি তাকে কি করবেন বলেন? যদি কোনো এলাকার মানুষ যদি এখানে মসজিদের মধ্যে এসে যদি গরু ঘোড়া বা আপনার ছাগল যদি বাঁধে বা এখানে রাখে, আপনি তাদেরকে কি বলবেন? আপনাদের ভাষায় বলেন। ওই 61 হিজরিতে আপনার ইয়াজিদের নির্দেশে মদিনায়ে তৈয়বার মসজিদে নববীর মধ্যে যে ঘোড়ার করে তারা ছড়ে এসেছিল, আরোহণ করে এসেছিল, ওই ঘোড়াগুলো আমার নবীকে বেইজ্জতি করার জন্য তারা অহংকার বশত মসজিদে নববীর ভিতরে বেঁধেছিলেন। জোরে বলি নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ওই গরুর মসজিদে নববীর মধ্যে ঘোড়ার প্রস্রাব পায়খানা করিয়েছিলেন যাতে আমার নবীর সাহাবা কষ্ট পায়। শুধু তাই নয়, আমার রাসূলের ওই সাহাবী বলছেন, যিনি পাগল বেশে মদিনায়ে তৈয়বার মধ্যে মসজিদে নববীর মধ্যে ছিলেন, উনি বলছেন 3 দিন পর্যন্ত তারা মসজিদের নববীর মধ্যে তাদের ঘোড়াগুলো বন্দী করে রেখেছিলেন, সেখানে প্রস্রাব পায়খানা করিয়েছিলেন। 3 দিন পর্যন্ত কোনো মানুষকে মদিনার মসজিদের নববীর মধ্যে প্রবেশ করার জন্য সুযোগ দেয় নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। ইয়াজিদের যারা পাতাত্তা আছে তাদেরকে শোনাচ্ছি এটা আমি। ইয়াজিদের পাতাত্তা যারা ইয়াজিদের গান গায় তাদেরকে বলছি আমি, যে মসজিদের নববীর মধ্যে যদি কেউ ঘোড়া বাঁধে, মসজিদের নববীকে যদি কেউ অপমান করে, যেটা আপনার বাইতুল্লাহর পরে যার স্থান, যেই মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব, ওই মসজিদের মধ্যে ইয়াজিদ কি করেছিল? ঘোড়া বেঁধেছিল। এরপরে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সালাসা ওয়ালাম ইয়াবরাহা সাইয়্যিদ বিন মুসাইয়্যিব, তিনি বলছেন মসজিদে নববীর মধ্যে কোনো মানুষ 3 দিন যাবত পর্যন্ত নামাজ পড়তে পারে নাই, এমনকি মসজিদের মধ্যে আযান পর্যন্ত দেওয়ার সুযোগ দেয় নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। তো সাইয়্যিদ বিন মুসাইয়্যিব বলছেন, আমি পাগলের ছদ্মবেশে মসজিদে নববীর মধ্যে ছিলাম,
মসজিদে নববীর মধ্যে থাকলেও নামাজ কোন সময়ে অনুষ্ঠিত হবে, নামাজের যে সময় সীমা সেটা আমি বুঝতে পারছি না। নামাজ কখন আযান দেবে, কখন আপনার নামাজ পড়বে সেটা আমি বুঝতে পারছি না। যেহেতু আমি সেখানে মানুষের সাথে যোগাযোগ করতে পারছি না, যেহেতু আমি বাইরে বের হতে পারছি না, আমি দুনিয়ার তৎসময় আপনার সূর্য দেখলে বা বিভিন্ন রকমের তারা সিস্টেমে তারা ব্যস্ত সময় হয়েছে কিনা, কিন্তু উনি তো এখান থেকে বের হতে পারছেন না। ইনি বলছেন আমি তখন নামাজের সময় সীমা নির্ধারণ করতে পারছি না। সৈয়দ মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যদি আমি নামাজের সময় সীমা নির্ধারণ করতে পারছি না, কিন্তু আমি একটা বিষয়ের কারণে মাঝে মাঝে নামাজ পড়ার সুযোগ পেয়েছি। বলছে সেটা কি? বলছে যখন আপনার নামাজের সময় সীমা হতো, আমার রাসূলের রওজা মুবারক থেকে এমন একটা আওয়াজ আসতো যে আওয়াজটা আমাকে মনে করিয়ে দিচ্ছে যে এখন নামাজের সময় হয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ, এখন নামাজের সময় হয়েছে। তো বলছে কেমন? বলছে ওয়াকানা লা ইয়ারিফু ওয়াক্তাস সালাতি, আমি সালাত নামাজের সালাতের অক্ত সময় বুঝতাম না, ইল্লা বিহামহামাতিন ইয়াসমাউহা মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমার নবীর কবর থেকে, আমার নবীর রওজা পাক থেকে একটা আপনার আওয়াজ আসতো, যে আওয়াজটা সাইয়্যিদ বিন মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যেহেতু মসজিদের নববীর মধ্যে আযান বন্ধ, নবীর রওজা মুবারক থেকে নামাজের যখন সময় হতো সেখান থেকে আপনার আযানের ধ্বনি আসতো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আযান যেহেতু জানান বন্ধ করে দিয়েছে, মসজিদে নববীর মধ্যে আযান হচ্ছে না। সাইয়্যিদ বিন মুসাইয়্যিব মসজিদে নববীর ভিতরে আল্লাহর কি মনসা যে আমার ঘরকে ইবাদত থেকে দূরে রাখতে পারবে না, সেজন্য আল্লাহ রাসূল মসজিদে নববী থেকে আযান দিচ্ছে, সাথে সাথে আপনার আওয়াজ দিচ্ছে সাইয়্যিদ বিন মুসাইয়্যিব তুমি আল্লাহর ঘরে, আমি নবীর মসজিদে তুমি নামাজ আদায় করো। জুড়ে বলি সুবহানাল্লাহ। তো সাইয়্যিদ বিন মুসাইয়্যিব এই হাদিস কানা বর্ণনা করেছেন, যিনি আমার নবীর সাহাবী, যার শেকেলের সাথে আমার নবীর শেকেলের মিল ছিল, ওই সাহাবী বর্ণনা করছেন যে ইয়াজিদ 3 দিন পর্যন্ত মসজিদে আপনার নববীর মধ্যে নামাজ পড়ার সুযোগ দেয়। জোরে বলি নাউজুবিল্লাহ। এবার বলেন তারপরেও কি ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলবেন? বলেন না, নাকি লানাতুল্লাহি আলাইহি বলবেন? বলেন না লানাতুল্লাহি আলাইহি। এরপর আসেন, এবার 3 মাস পর্যন্ত লাগাতার মদিনার মধ্যে জুলুম করেছে ইয়াজিদের নির্দেশে। তো যখন মদিনায় জুলুম শেষ হলো, মদিনাবাসীদের কষ্ট নেওয়া যখন শেষ হলো, বলছে এবার আব্দুল্লাহ ইবনে জুবাইর কোথায় খুঁজো। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর তো মদিনা থেকে ছেড়ে হিজরত করে তার কাছ থেকে যখন ইয়াজিদ বায়াত তলব করছে, উনি কোথায় চলেন? মক্কায়ে মুকাররমায় চলে গেলেন। তো খবর করেন ইয়াজিদে আপনার আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন মক্কায় চলে গেল, বলছে এবারে মক্কায় গিয়ে আক্রমণ করো। নাউজুবিল্লাহ বলো। এবার কি করো? মক্কায় আক্রমণ করো। যখন মক্কায় আক্রমণ করার জন্য নির্দেশ দিলেন, ইয়াজিদের সৈন্যরা আপনার মক্কায়ে মুকাররমায় চলে গেলেন। তারা যখন মক্কায়ে মুকাররমায় ঢোকার জন্য চেষ্টা করছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা উনার যতগুলো আপনার মুসলমান ছিলেন, আল্লাহ রাসূলের সাহাবী তাবী ছিলেন, তাদেরকে নিয়ে যখন মসজিদ মক্কার মধ্যে ঢোকার জন্য যখন নিষেধ প্রদান করলেন, বাধা প্রদান করলেন, তখন তারা সেখানে অবরোধ করে আপনার মিনজিনিক মেশিন দিয়ে তারা আপনার বড় বড় পাথর হানায়ে কাবার আপনার গিলাফের মধ্যে, হানায়ে কাবার মধ্যে এমনভাবে নিক্ষেপ করেছেন, পাথরে ঘর্ষণ হওয়ার কারণে হানায়ে কাবার গিলাফের মধ্যে আগুন লেগে গেল। জোরে বলি নাউজুবিল্লাহ। হানায়ে কাবার গিলাফের মধ্যে কি গেল? আগুন লেগে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওইখানে পুরনো স্মৃতি যা ছিল, আল্লাহ রাসূলের যতগুলো স্মৃতি ছিল, শুধু তাই নয়, আপনার হাবিল কাবিল যে কুরবানি দিয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে, হাবিলের সময়ে যে দুম্বাটা আপনার জবাই হয়েছিল, সেই দুব্বার শিং মুবারক বরকতের জন্য আপনার হানায়ে কাবার সাথে রাখা হয়েছিল। ওই আপনার ইয়াজিদের নির্দেশে যখন মক্কায়ে মুকাররমায় যখন আক্রমণ করলো,
তারা এমন ভাবে আক্রমণ করলো যার কারণে যখন হানে কাবার মধ্যে আগুন ধরে গেল, আপনার হানে কাবার সমস্ত গিলাপ তো পুড়ে গেল। ব্যবস্থা করেছেন। এবার বলেন আপনার পৃথিবীর জমিনে আপনার ইমাম হুসাইন এখন বলেন ইমাম হুসাইন জিন্দা হয়েছেন নাকি মরে গিয়েছেন? জুড়ে বলে সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কি হয়েছেন? ইমাম হুসেন জিন্দা হয়েছেন, আপনাদেরকে জিন্দা করে দিয়েছেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। ইমাম হুসাইন শহীদ হয়েছেন, সেটা আমরা সুখ পালন করেছি, ঠিক আছে, সেটা আমরা সুখ পালন করব, কিন্তু এরকম না যে আমরা এবারে সুখ পালন করব, ইমাম হুসাইনকে স্মরণ করব, মানুষের কাছে পৌঁছিয়ে দেব যে ইমাম হুসাইনের মাধ্যমে ইসলাম আমাদের জন্য শ্রেষ্ঠ উপহার। জুড়ে বলে সুবহানাল্লাহ। যে এজিদ, কেন আমরা এজিদকে লানাতুল্লাহি আলাইহি বলছি? আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জাহান্নামের মধ্যে শাস্তি রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো যারা মসজিদে নববীর মধ্যে গোড়া বেঁধেছেন, যারা মসজিদে নববীর মধ্যে আপনার বিভিন্ন রকমের আক্রমণ করেছিলেন, মদিনার অধিবাসীদেরকে কষ্ট দিয়েছেন, আল্লাহর ঘরে আপনারা আক্রমণ করেছেন, ইমাম হুসাইনের সাথে ছোট মাসুম বাচ্চা যে কারবালার ময়দানে শহীদ হয়েছেন, আল্লাহ কি এগুলো বরদাস্ত করবেন? করবেন না তো, কখনো বরদাস্ত করবেন না। আল্লাহ বলছেন ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আমি আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য আমি কঠিন আযাবের ব্যবস্থা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এজিদি মুসলমানদের থেকে হেফাজত করুক। সবাই বলি আমিন। আমাদের সকলকে হুসাইনি মুসলমান হওয়ার জন্য তৌফিক দান করুক। সবাই বলি আমিন।